হ্যালো এভরিওয়ান, ইনিস ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম। আর ফার্স্টে বলে রাখি, আমার শরীরটা বেশি ভালো না, তো তোমাদের কতটুকু কী বুঝিয়ে বলতে পারবো জানি না, তোমরা একটু কষ্ট করে দেখে নিও বুঝে। তো আজকে বানাবো মোমোর জন্য যে স্যুপটা করা হয়, এই স্যুপটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর মোমোর রেসিপি কি শেয়ার করব, মোমোর রেসিপি আমার লং ভিডিওতে আছে, তোমরা দেখে নিও। তো তারপরেও শেয়ার করছি, যেহেতু স্যুপের সাথে তো মোমোটাও তৈরি করছি না। তো এদিকে দেখো, আমি এখানে মোমোর জন্য যে ময়দাটা বেলতে হবে, তো এখানে আমি বেলছি। আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে এসে মানে মাংসটা মাখো, যে মোমোতে যে মাংসটা দেব, পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, তারপরে একটা লেবু, তারপরে মাংসটা হালকা একটু সিদ্ধ করে নিয়েছিলাম। তো এটাই বলেছে তোমাদের দাদাভাইকে মাখতে। তো তোমাদের দাদাভাই এখানে বসিয়ে দিয়েছে। তো চলো আজকে যে মোমোর জন্য যে স্যুপটা তৈরি করবো, এটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করা যাক। তো ফার্স্টে আমি সাদা তেল দিয়ে, তারপর তেজপাতা আর 4-5টা গোলমরিচ দিয়ে দিয়েছিলাম। দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে মাংসটা দিয়ে দিলাম। তারপর মাংসটা এপিট ওপিট ভালোভাবে নাড়া দিয়ে তারপর দিয়ে দিলাম 2 বাটি জল। আমি যেহেতু 1 বাটি স্যুপ করব, তো এখানে আমি 2 বাটি জলের ইউজ করেছি। তারপর ভালোভাবে ফুটিয়ে নিতে হবে জলটা, প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত। তারপরে জলটা আমি ছেঁকে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। মাংসটাও আমি সিদ্ধ করে নিয়েছি। তো এখানে স্যুপের জন্য ফার্স্টে সাদা তেল, তারপর আদা রসুনটা হালকা একটু ভেজে নেব। যখন এটা গোল্ডেন কালার চলে আসবে তখন দিয়ে দেব সবজি। তো সবজিতে আমি ইউজ করছি লচ্ছই আর গাজর। যদি তোমাদের ঘরে বাঁধাকপি বা বিন থাকে, তোমরা সেটাও ইউজ করতে পারবে। তো আমার ঘরে লচ্ছি আর গাজর ছিল, এটি আমি ইউজ করেছি। তারপর লবণ দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে, লবণটা একটু ভালো মানে পরিমাণ বুঝিয়ে দিতে হবে, একটু বেশিই দিতে হবে। তো তারপর যে স্যুপের জন্য যে আমি জলটা রেডি করে রেখেছি, ওই জলটা দিয়ে দিয়েছি। তারপর যে মানে ফেনাগুলি জমে গেছে ওইগুলো ফেলে দিতে হবে। তারপর আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে যখন ভালোভাবে জলটা ফুটে যাবে তখন দিয়ে দেব ডিম। আর ডিমটাও দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে, ডিমটা আমি আগে ফেটিয়ে রেখেছি। তারপর সিদ্ধ করা মাংসটা আমি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে টুকরো টুকরো করে রেখেছি, ওইটা দিয়ে দেব গোলমরিচ। আর গোলমরিচের পরিমাণটা একটু বেশি হতে হবে। তারপর দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, আমি ইউজ করেছি 1.5 চামচ দিয়ে। আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে যখন এটা ভালোভাবে একটা ঘনত্ব চলে আসবে, খুব ঘন হয়ে যাবে স্যুপটা, তখন দিয়ে দেব ধনেপাতা। আর সত্যি বলছি, মানে স্যুপটা দারুণ হয়েছে, দারুণ। আমার তো শরীরটা ভালো না, তো আমার স্যুপটা খেতে আমার দারুণ লেগেছে। এটা শরীরের জন্য খুব ভালো হয়। আর সত্যি বলছি, মোমোর থেকে আমার স্যুপটা মানে ভালো লেগেছে, যেহেতু শরীরটাও ভালো না, স্যুপটা দারুণ। তোমরা ঘরেতে যদি স্যুপ মানে ট্রাই করতে চাও, তাহলে এরকমভাবে ট্রাই করতে পারো। খুব সামান্য পরিমাণে সামান্য আয়োজনে হয়ে যায়। তো দেখো আমি যে স্যুপটা ঢালছি, কতটা ঘনতা আর কতটা সুন্দর হয়েছে। সত্যি বলছি, তোমরা যদি এরকমভাবে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো এখানে আমার 1 বাটি মোমো স্যুপ পুরো রেডি। আর মোমোটা ঝাল ঝাল একটা সস না হলে ভালো লাগে না। তো আমার ঘরে ছিল শেজওয়ান চাটনি, তো এটি আমি দিয়ে দিয়েছি। আর সত্যি বলতে খুবই ভালো হয়েছে, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর ভয়েসটা দিতে খুব কষ্ট হচ্ছে, জানি না তোমাদেরকে কতটুকু বোঝাতে আমি পেরেছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা যাচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। টাটা।